তারা মিষ্টি খাবা চাচা কি তার মিষ্টি এ বেটা কিতার মিষ্টি আমি কই রাখুন আমার চাচা বাজারের বণিক সমিতি নানি সাধারণ সম্পাদক হইছেন ওটা লাগি তাও ইলেকশনে নাই সিলেকশনে হইছেন বুঝছত সম্মান দিছি আপনি আমার মিষ্টি খাওয়াই যাও যাও খাইয়া খাইয়া যাও যাও তুই খাইছ না না আর মিঠা আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন বেটা চাচা লাগি দুয়া করে শুনছো নি বাবু চাচা তো বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক হয়ে গেছি তার মিষ্টি খাওয়া এই তাও ইলেকশনে নাই সিলেকশনে বুঝছত আখো আখো দুয়া করি চাচার লাগি আর ওরে কই চাচা কথা তারা ভাইয়া তারা খাওয়াই ওয়ালাইকুম আসসালাম পাতিজা ভালো আছেন আমার পাতিজারা মিষ্টি তো সাদা তো মিষ্টি দিতে মিষ্টি আগে মিষ্টি খাওয়া তো কইরা আখরা আখরো বিসমিল্লাহ ব্রান্ডর মিষ্টি মদানি মিষ্টি ওই চাচা যে মজা আচ্ছা চাচা কিতার মিষ্টি বা কেউ চইতো না কিতা আপনার এটা কিতাব আমার চাচা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক হইছেন বুঝছত তাও ইলেকশনে নাই সিলেকশনে তারা বইয়া চাচারে সিলেকশন করছে বুঝছত সাধারণ সম্পাদক কিতা হইছেন সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক চাচা মনে দুঃখ পাইলাম জানি আপনি আমরা গাঁর সম্মানী মানুষ টেকায় পয়সা দন দলিত কিন্তু আপনার কম আসেনি তে আপনি সাধারণ সম্পাদক হইতে কেন সাধারণ তো ছোট একটা পদ আপনি তো অসাধারণ সম্পাদক এইটা অসাধারণ সম্পাদক হয় সাধারণ মানে কিতা সাধারণ তো সাধারণ তুচ্ছ একটা বিষয় মামুলি একটা বিষয় আপনিও তো অসাধারণ ও তো সাধারণ কথাটা দেশে এগুলো সাধারণ সম্পাদক এটা যাক গেল না আপনার লগে আপনার স্ট্যাটাসের লগে যায় আপনিই বা এমপি আপনিই বা মন্ত্রী আপনি আমরা গাঁর মাতা ও আপনি তো সাধারণ সম্পাদক হইয়া নাচছেন যে মিষ্টি খাওয়াইয়া চাচা এটা ভালো লাগলো না সাধারণত শুধুই না ও স্যার ও স্যার ও খারাপ হয় আপনার সাল্লা দিনিয়া কিতা আপনার বেজ্জত করিল হে তার লগে কিতা আগর কোনো দুশ্মনী আসিল তোমার খার লোকই বদললেও তোমার কোনো দুশ্মনী না তে নিয়ে তোমার এই ছোট করিল সাধারণ বানাইল এই যে মিষ্টি খাওয়াইল তো মানুষের বেজ্জত করিল হইছে না আর দেওয়া যাইতো না মিষ্টি আর দেওয়া খাইতেন তুমি না তো ঘটনা হইল গাড়ি বাতি যা আসলে চাচা তো মনে করলে এটা কমিটি সংগঠন এটাত কোনো সময় মনে করলেও গিয়া হামাইছি না জানি না সম্পর্কে কোন পদ বড় কোন পদ ফুরু এই জিনিসটা আমি আসলে বুঝলাম না ও বদরে আমার কইল বুঝছনি যে আমি মনে বণিক সমিতিত গিয়া মনে করলেও যাইতাম আর হে মাতিউতি সকলের লগে কিতা করিয়া আমার মানে সাধারণ সম্পাদক বানাই দিছে মানে পদ যে ছুটো সাধারণত এখন ওহন আমার মাথা যদি হামাই দিছে সাধারণত সাধারণ হইল ও আরে রে বাক্কা মানুষ আসলা ই কথা খাওয়া বাদে সাধারণ খাওয়া বাদে হকলে দিকে আতরতালি দিল হকলে কিতা দুশ্মনী তাই আমি তো জিনিসটা বুঝলাম না যাই হোক সাধারণ মানে কেন অন্তত আমার মাথার ভিতরে হামাই গেছে এগুলো তুচ্ছ মামুলি একটা বিষয় তাইলে হে আমারে খেনে এই মামুলি বিষয়টা মনে করলেও নিয়ে আমারে দিত খেনে দিত বাতিটা তো ঠিকও কই আমি এমপি হওয়ার যোগ্য বুঝছো মন্ত্রী বেলা নাও হইলাম অন্তত ওকে এমপির যোগ্য তো আমার তো টাকা পয়সার অভাব না টাকা পয়সা তো আছে তুমি আমার ওটা অর্ডার করো আমি বদর মারিলছি আই তারে জানি মারিলি জিকাইতাম ওই কিতার লাগি না এই দুশ্মনী মিটাই তো তোমার এখানে সাধারণ বানাইতো কিতার লাগি আর কোনো পদ আসিল না দুনিয়ায় চেয়ারম্যানের চেয়ার আসিল মেম্বার আসিল ইটা আসিল তো কইতো আসিল এই সাধারণ নেওয়া বানাইতো কিতার লাগি না না চাচা মনে খুব কষ্ট পাইলাম আগেও তো জানতাম আপনি সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন আমি মিষ্টি জীবনে খাইলাম না রে বাবা আপনিও তো অসাধারণ আপনার ব্যক্তিত্ব আপনি তো সম্পূর্ণ অসাধারণ মানুষ আর আপনি তো সাধারণ সম্পাদকের পদ লইয়া ইয়া এই যে গাওয়াজ গরমাজ ঘররা এটা তো আপনি আপনার ইজ্জত দুলার লোকে মিশাইলা চাচা এটা মানতাম বললাম না চাচা খুব বাদ লাগলো বিষয়টা আমি শিখতাম না বদর মারিলছি খালি খোঁজা দাও তুমি এই মুহূর্তে বদরা বাড়ির যাইবা যা হইবা কাট্টশালী চাচা হুকুম দিছ আর হুকুম করলি না যাত্রা বাড়ি করতে দর দে দরিয়া বাড়িতে দরিয়া বাড়ি ফুয়াই যেগুন কইছি কিন্তু ঠিকই কইছে আমি সাধারণ সম্পাদক কত ছোটখাটো একটা পোস্ট আমার তো ইজ্জত থাকতো না আমি কিলা মানছরে কইব আমার চাচা সাধারণ আমি কইতে বরাবর তুই কইলে না করে বলে এই ফুসিটা ফুরু তো আমি কইছি না এইটা আমি জানি নি বা তো ইনো কি আমি তো বুঝছি না অন্য না মারি লাইছি বদর মারি লাইছি এই বদর লাগান ফুয়াই কই মারিয়া দেন 2-4 লাখ টাকা খরচ হই যায় ওই যাও মারি কিচ্ছু হইতো না আমার আমি তো তারে খাঞ্চি বাড়ি লইয়া পড়ছি ফিরত যাও তারা লইয়া আচ্ছা বাড়িতে তারে মারতাম না ঠাইনা লইয়া থানিয়া লইয়া থানিয়া লইয়া ওগুলো লইতাম না তুই আই তুমি খাই যাই মুড়ে 2-3টা রইছে বা যা লইয়া লইয়া এ বদল তোরে খাইছি ও তো জঘন্য কাম আমার লগে করতে আসি আমি সাধারণ সম্পাদক কাট্টশালী অসাধারণ ব্যক্তি অসাধারণ সম্পাদক হইতা সাধারণ সম্পাদক কাট্টশালীর লগে যায় না দরিয়া লইয়া কত বড় সাহস আমারে সাহেবের জন্য এই লোক বিলাই ফটাইয়া হয় হয় এ রে হইলা পাগড়া বুয়া পাগড়ামি করতে করতে হলা পাগড়ামি করে
ও কলজারু কলজারু এ ও ভাই আও ও ভাই আও আইসি মিলাল্লা পারা না আজকে কোন সময় মারা দিতে পারে কেনে কি তৈছে তুমি তো বাজারে গেলে আসি মুকে আমার হইলে কিটা সুখবর আছে মিষ্টি মাটিও দিকে লগে করে লই আইছো তখন আমার আজকে ধরে তোমার মিজাজ খারাপ কি তৈছে আমার বুঝাই বলছাই কিতা হইছে না ওখানে আগে কো সাধারণ মানে কিতা সাধারণ মানে তুমি কিতা বলো সাধারণ তো আর সাধারণ তুচ্ছ আর কি তুচ্ছ ও গঠন হইল বাজার তারা নিচে নিয়া বণিক সমিতি বইছে তারা কমিটি বইছে হলে আমার ইলেকশন হইছে না সিলেকশনের সম্মানার্থে আমার সাধারণ সম্পাদক দিতে আমি তো খুশি হই আপনার লাউ যখন আঙ্গলটাকে মিষ্টি লইয়া এলাকার আটিয়া টিয়া 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 এটা 12 বছর খাওয়া হই আইছে এটা পোস্ট পাইছি এটা পদবি পাইছি ভালো ওই মুহূর্তে পাইলাম কিছু সময় আটা বাদেও পাইলাম খবর নেই বলে খবরে মিষ্টি লাইয়া আমার এত মোটামুটি লেখাপড়া করছে হে তো তার মোটামুটি ধারণা আছে হে আমার খবর যে তোমার যে পদবিটা দেবো কিন্তু আমার তুচ্ছ অসম্মান করে দিচ্ছে আমার ওই কিছু যায় না হ্যাঁ কইছি যে আমি এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি তাইলে আমার সাধারণ সম্পাদক পোস্টে আমার কোনো দেখানো যায় না এখন চিন্তা করে বদলে নিয়ে আমার সাল্লা দিয়া আমারও সাধারণ সম্পাদক পোস্ট দিতে মানে ছোটখাটো একটা সম্পাদক মানে বানাই ফেলেছি আমি তো অসাধারণ ব্যক্তি আমি সেইটা অসাধারণ সম্পাদক ও বোধরও কাম কাম কিলা হলো হ্যাঁ তারে তো বড় ভালো মানুষ মনে করতাম তুমি তো তারে সকল সমস্যায় সাহায্য করো তোমার নিয়ে যাও বাজারও মানুষের সামনে যে তোমার ইজ্জত করলো আর তুমি তখন উল্টা না করলাই না বলে না আমি সাধারণ সম্পাদক হইতাম না আমি অসাধারণ সম্পাদক হইব ইকাম কইলাই না হাই রে ভাগবত তোমার আমি কিলা বুঝাইতাম কেমনে বুঝাইতাম হেরে বুঝাইতাম না ফুরাদি বুঝাইতাম শুনো আমি যদি ফোন পদবিকার বুঝে নিতাম তো আমি হৌসব মনে করলাম ডাক ভাঙা জবাব দিলাম আমি তাৎক্ষণিকভাবে আমি মনে করলাম প্রতিহত করলাম প্রতিবাদ জানাইলাম আমি তো বুঝছি না যে সাধারণ সম্পাদক ফ দিতা ছুটো আমি তো দুশো ঠেলাই যাচ্ছি ফোনে যদি আমার না কইতো তেমন বললাম বেড়াটা পড়ে গেছিলাম আমি তো ছোটখাটো পদ দিয়ে বই থাকলাম ওখানে যদি সামনে ফাটাই যাইছি কইছি বুয়ারে গর্দনা ধরে লিয়া ও না না বাদে জিকে জুতা খুলিয়ে তারে বাদে বলে খেনে একজন অসাধারণ ব্যক্তিরে তুই সাধারণ পোস্ট দিয়ে সাধারণ বানাই গেলাইলে তুমি কোনটা করতে পারতে উল্টায় না যা করার আমি করব আমি আমার ভাই ইন্তর এখন ফোন দিব তারাও নাও আইয়া তারা যেটা করার করব তোমার দিয়ে কিচ্ছু হইতো না তারা কি দেখো তারা কি দেখো আমার কি রাষ্ট্রটা দিও না তারা আসলাম তো তুলতো না তারা এই উপরে জিকাইবো যে আমার বইনর জামাই লাগে অসাধারণ মানুষ তার দেখে তোমরা সাধারণ বানাইলে তারা আপনি করবো তারা জিকাইয়া করবো জানো তুমি মাখিও নেবো তাবাটা গরম হয়ে গেছে যা বিদ্যুৎ এবার হয়েছি আমার তো মনে হলো মান সম্মান ইজ্জত সব মাটির লোকে দুলা হইল মিশাইল বদরে বদর তো মিশাইল ঠিক আছে তো কইলাম তুমি প্রতিশোধ হইতে হইব তো আমার ভাই ইন্তর আনে তুমি প্রতিশোধ হইব তোমার ভাই শুরু দিয়ে ঘুরে ফোন করিয়া বড় না বলো বড় না বলে বেড়া লাগাই বলে তারা আইতো লাঠি বাড়াই যাবো মাইরি একবার মানে তো করা বাধা বলি ওইব তুমি কিছু কথা কথা আমি যে ওখানে ফোন দিলাম কত বড় সাহস আমার জামাই এটা সাধারণ বানাইছে এটা কি কথা কি গবে মানে মেসেজ মানে কি দিয়ে সুস্বাগতম সাধারণ সম্পাদক খরাবর যুদ্ধা নিয়ে বেড়াই যুদ্ধা নিয়ে বেড়াই আমি অসাধারণ আমি সাধারণ না আমি অসাধারণ সম্পাদক আমি সাধারণ না এরকম যেন রুশে বন্ধ হোক তো মানুষের শুভেচ্ছা স্বাগত জানাই আর বড় মেসেজ দিয়া উচ্চ কি ফুয়ারে হাঁটিলি মন ওডি তোমার হাই জামাই কই বদর কই জিতাইন তো পারিস না কই গেছে বাজারও গেছ কিতা কোনো দরকার নেই সিল্লাই রাখনে চিল্লাই রাম খেনে তারে ফাইলে কুচ 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 করে খাটিলিমু উচ্চনি আমার চাচাই তারে কত মায়া করতা উচ্চনি আগত এখন দিয়া ইটা ইটা দিতা কত সাহায্য করতা আর নিমরা হুয়া করছে কিতা আমার চাচারে সাল্লা দিয়া বাজারও নিয়া বণিক সমিতিত নানি বেটারে দিলাইছে সাধারণ সম্পাদক রে ফুল আমার চাচা সাধারণ নি আমার চাচা হইলা অসাধারণ মানুষ ই এলাকার মাথা বিচারি আমার চাচা বুঝি সাধারণ হইতা তারে ফাইলে করে টুকরাইলিম ওবা আমি তো কিছু বুঝলাম না আপনার কথা তাই নাইলে তাই নলগে মাতবানে আইসলাম তো তার লগে মাতার লাগে তুমি জিকা খোলা লাগে আমি তোমারে কইলাম বুঝছনি আমি বিক্রিছি আমার চাচা বিক্রিছ হে কইতো হইব বুঝছনি আমার চাচারে কিতার লাগে সাধারণ সম্পাদকের পোস্ট দিল বুঝছনি তারে ওখান জিকাইতাম তারে পাইছিলাম তৈরি আনিতাম ওলা খকা দরিয়া লইয়া গেলাম কিন্তু বুঝছনি আমি যে বিজ্ঞানী বিক্রিছি আমি চলছি নানি আমার কেউ হাত ধরাইতো হতো না হে বেটি আমার চাচা ফাটাইছিল তো তারে দরিয়া নিতাম তোর জামাই আইলে কইস যে কাটটো চাইলে খবর ফাটাইছ আমার চাচার লগে গিয়া দেখা করতো নাইলে তোরে সুদ্ধা কাটিব লাগে ওবা তুমি তো বড় বিয়াদ দব ইলা বিয়াদ দব লান মাত্র এখানে জানে তো খর আমি তো মাত্রাম আমি আরো বড় ইয়াদ হয়ে যাবো তোর দাদি বেটি তোরে কাটিলু আইসলাম তোর জামাইকে দরিয়া নিতাম বুঝছি খাইছি না ই আল্লাহ ইনি ঠান্ডায় আবার কোন খাম বাড়াইলা কোনো মাইনি লাগে হায় রে হায় কিতা করতাম রে হায় রে হায় মানুষে যে কত দায়িত্ব দিল আমার উপরে
এর মাঝে বাজারের মাঝে চুর বাটফারে বাড়ি গেছে খালি চুরি আর চুরি কদিন বাদে বাদে সভাপতি লইয়া সাধারণ সম্পাদক লইয়া মিটিংও বলা দুলা ভাই ইটা কইরা আপনি এই গাঁৱত থাকতে পারতা নাই আপনি এক কাম করো গা বাড়ি উড়ি বেশিয়া আইও গা আমরা রনো হ্যাঁ ও কি দেখো ও কই জানো তোমার ভাই এটা কোনটা কোন শুরু নাই মানে কোন প্রতিহত তোমরা উপস্থাপন করলে আমার সামনে তোমরা আইলে কিটা লাগে আর অনেক খররা কোনটা এই তোমরা এটা কোন মাত মাতো হ্যাঁ তোমরা আমি নো কিতার লাগি আনাইছি তোমরা আমি অনা আনাইছি যাতে তোমরা দুলাভাই যে অপমানিত হইছো নগু প্রতিশোধ লইতে তোমরা এটা কিতার মাত মাতো প্রতিশোধ লইতাম তো ঠিক আছে তখন যেগুড়ি আমরা মারতাম এগুর গায়ে গত্রে কিনা এগুর শরীর স্বাস্থ্য কিনা মোটা দাদা দি ও ফাটি গেছে তোমার অন্ত গান নানি ফলো তো রাই গেছো শুনো তোমার নাই না মাইরো লাগি আমি আনছি না আমি আমার বাচ্চাদের ফাটাইছি হে একলো কাম সারিতে পারবো আইসো ঠিক আছে মানুষ দুজন থাকলে হে ডরাইব অটোগাড়ি বিষয় আর তার হে ডরাইতো কিটা হে তো বেসেট মানুষ নিটারটা মানুষ কিন্তু তার মাথার মাঝে বুদ্ধি আছে হে বুদ্ধি করিয়া কল কৌশল করিয়া আমার মতো এখন অসাধারণ ব্যক্তিরে নিয়ে সাধারণ সম্পাদকের পৌঁছ দিয়েছে ইগো আমার কাছে লজ্জাজনক অটোগাড়ি বিষয় তা হে আর কোনো আইলে তারা শাসাইব তোমার চলে বই থাকো তুমি হুকুম মত মাতো হ্যাঁ তুমি তার শাসাই দেখেন জুতা দি বাইরে আইতাই তারে তোমারে দেখুন তো হইতো না তুমি মারা তুরা যাইও না আমার ভাই এই কিন্তু কিতার লাগি আনছি তারাই ঘুরে ফিটবো তাই এটা ছোট থেকে মাইর করি অভ্যাস বুঝছো নি আবার যদি বিচার আসার বয় দেখি তৈব তারা দুইকে মাছ চাইলিব ছোট মানুষ বুঝছে না এখন করে লিছে এ মাহফুজ আওয়াত আমি নাই আমি ঘটনা ঘটাইও যাই মুগি এ তোমার ভাই এনে তোমার বিপদ লাগবে তারা ঘটনা শ্রোতা টাকা বাকি তুই খালি আমি তো সবসময় খালি বাবা আমার এত টাকা পয়সা না ও বরাবর হুয়া আমি খালি কথা কইছি না বদর কই বদর ও এ রে বেসে তোর ঘরে করা হয়েছি না বুঝছো নি গুয়া কোনারও গেছি কিন্তু কোনো হুলিলিছে আবার বাতাস হইলিছে বুঝছো নি লুকাই গেছি গিয়া কিন্তু তার বউরে পাইছি জনে তো কইছিল তার বউরে নানি একবারে সেটাই ভালো লাগতাম কিন্তু বেটি মানুষ তো বেটি তোর মামলা বলে শক্ত কিন্তু যে সকাল হারিও কই আইছি না উনি আইছি বেটে বইয়া লইয়া আরতে পারতাম না ও মামুন দেখিবা ও দাদা সে তো ভালো হয়েছে 1 2 3 4 আমরা সাইড তো অনেক কাম করি আমরা হাত ধুয়ে বাড়াই যাই বুঝছি ও বেসে তোর ঘরে যেন ভাই মনে ওখানে শূন্য তরিয়া লই যাই মনে হয় অন্য গাড়ি মুড়িয়া পড়বা করলি দাদা ঠিক হইবে সেটা ঠিক হইতো না ঠিক আছে চলো যেহেতু এ আমারে নিয়ে আমি এখন মানি মানুষ আমি এখন অসাধারণ মানুষের নিয়ে সাধারণ বানাই লাগছি এগুলো দেওয়া দিতে হইব দিত তো ওটা তো বাড়াই দিব আচ্ছা সুলফি যাটা বললো এটা লাগবে না বদর রে আনতে এটা সুলফি এটা দিলাম তো আমার আলাদা এগুলো আছে তারা ফুরমান্তারে বাইরে করে আমরা একটু হাত যাইলাম হ্যাঁ হাত দিয়ে যাইলাম খালি এটা যাইবে তার কাজ মারলে হয়ে মনে হলো দিয়ে দিব তার শূন্য তুলে আমার নিয়ে যেন হয় মন তাকে ধরে নিয়ে না হলো করোনা কোটাই যাইব যেটা করে করবো না চলো আর বিলম্ব করা ও মামা মনে আইও তুমি আইয়া খাইবা না ওগরে মারি যাই চলো এরে দেখো না তুমি তুমি তাই যেটা করার না আইনা করবে এই রাস্তা কাটে তারে গুটা যাইও না তুমি ওনা সামনে এনে তারে কিটা করো ওখানে আমি দেখতাম তুমি তারে কিটা করতে পারো ওনা বাড়ি লই আইবে আরো বলো বাড়ি যাই না জানি শূন্য তুলা বাড়ি লই আইবো ওনা লই আইও আই দেখতাম তারে কিটা করা যায় আমিও একটা গেছি জুতা দিয়া দুলা ভাই যারে তোরা যাইরাম এ গায়ে গত্রে কিলা গায়ে কথা মোটা আছে বুঝছো হইলে কিন্তু হইব তাকে বিলাই বেলা কিতা অবস্থা সাধারণ সম্পাদক সাহেব হ্যাঁ পোস্ট পাইও দলবল লইয়া যাইরা গুররা চক্কর দিরা তো কই যাইরা কই যাই রে আমি কান পরে কইব তার আগে তুই আমার একটা কথার উত্তর দে সাধারণ মানে কিটা সাধারণ মানে তো সাধারণ তুচ্ছ মামুলি বদর তোমারে তো আমি মায়া করতাম নিজের বাইর লেখানে মায়া করতাম তোমার আর্থিকভাবে তুমিও তো সচ্ছল মানুষ না হিসাবে প্রায় সময় সাহায্য ফাটাইতাম তুইও তো নিয়ে দিতি আমি নিয়ে দিছি কতদিন চাউল নিয়ে দিছি বাড়িতে বুঝা পাচ্ছিস না এর বাদে এই যে বণিক সমিতির তোমরা পিকনিকও যাইতে তোমরা তার হগু মরি গেছে নানান ধরনের বিষয় আসলে আমার গেছে আইতে আমি কোনোদিন হালিয়াতে ফিরিয়ে দিছি আমি তো তখন বণিক সমিতির লোকে জড়িত আসলাম তাইলে আমার লোকে এই বেমুনাসবি কিতার লাগবে কোন কারণে হইল তুচ্ছ মামুলি ফোদ আমার এখানে দেবো হইল ওটার জুয়াফটা দোষায় ভাই সাহেব এখানে একটা গিরো লাগিয়ে গেছে ভাই সাহেব তুচ্ছ মামুলি পদ খে খারে দিল আপনারটা তো সাধারণ সম্পাদক এগুলো কিন্তু সেই বিষয় না এঙ্গা বেইমানোর বেইমান ওনু তুই কইলে সাধারণ তুচ্ছ মামুলি তুই অনকে কিতা লাগি মিছা মাতস আমার চাচার লগে তোর কিতা দুশ্মনী আছিল আর তুই আমার চাচারে না তুই সাধারণ বানাইছ এই না এখন কি ডরাইয়া মাত্রে মাইর খাইবে করি আর ওই দেখো কি বাবারে বগলো ফাইলপত্র লইয়া উকিল লাগা নাটরা উকিল নাই তুমি কেরানি মিয়া
অত মাত্র দরকার নাই, অত মাত্র দরকার নাই। চাচা এক কাম করি কিটা? ওগুরে জগরি বাড়িতে নেই কিন্তু শাসি তরিয়া হনো নিয়ে আসো বুড়িলে বদর, তুমি যে কার্যকলাপ করছো তোমার লোক অত সময় মাথা আমার উচিত হয় না। এই যে দেখা দুইজন আমার লোকে, এরা আমার শালা, আপন শালা, আমার বউর ভাই, বুঝছো নি? এরা আমারই করতে করতে তারা জিন্দগি ভার করে ফেলেছি, বুঝছো নি? তারারে আমি ভোট দিয়ে আনাইছি। আমার বউয়ে যেহেতু আমি সাধারণ সম্পাদক, আমার ছোটো করে হয়ে গেছি, আমি অসাধারণ ব্যক্তিদের সাধারণ বানান দিয়ে গেছি। আর এই ঘটনা ঘটাইছো তুমি, তখন আমার বউ বিগড়ি গেছে, বিগড়িও বাইন তারা ফোন দিছে, তারা আইছে, বুঝছো নি? আইসে তারা মূল উদ্দেশ্য করি আমার আমারই করা লাগে, তারা খুব আরাম পায়, বুঝছো নি? ডুল ডুফকি বাজাইতে কত সময় যাতে মনে করলা তোমার আমি বইয়ে মাতাইছি, এটার সম্মান দিছি, আর পারতাম না। তুমি কোন কারণে আমার সাধারণ বানাইলা, এটার জবাব তুমি আমার বাড়িতে দিবা। এই ধরো আল্লাহ ভাই সাহেব, বিষয়টা বেলা খারাপ লাগি গেছে। সাধারণ সম্পাদক কিন্তু যেই সেই বিষয় নাই। সেক্রেটারি ভাই সাহেব, সেক্রেটারি বড় দামি একটা পুষ্ট একবারে সাত্বিক কইলা না ফেটো রাই দিমু মুঙ্গা খরাপ এলো যাও। ভাই এমনি আমি ডরাই আমার ইলাম তুই রাইতে কিটা এগুলো নিয়ে ভাই ভাই বাড়ি আইয়া তোর বেশ ভাই আছে রে আল্লাহ তুই আমার সাধারণ, আমি অসাধারণ ব্যক্তি, সাধারণ হয়ে গেল কত করে খাও। আল্লাহ ভাই সাহেব বিষয়টা বুঝো ভাই। মাই তুমি তো এতে কিতা শুরু করছো? কুরবানির গরু যে লাখান বান্ধব ওলাখান ওরা বান্ধি আর কিনলে বিষয়টা কিতা? মাইক ভাই ও ভাই ভাই তুমি নাও, আমি বাকি বাবা। তোমার তো আমার জামাই সকল সময় সাহায্য করেন, হ্যাঁ? আমার জামাই অত বালা মানুষ, কত বালাই করছেন তোমার। তুমি কিলা নেই এই বাজারও মানুষের সামনে আমার জামাইরই অপমান করলা, হ্যাঁ? বেজ্জত করলা। ভাবি গো ভাবি ও মাই ভাবি গো ভাবি, বিষয়টা ধীরে ধীরে নিঠান আমি আপনারা কইরাম, আপনি বিষয়টা বুঝুক। সাধারণ সম্পাদক হইলে সম্মানিত একটা পোস্ট, বেচারার তো এই পোস্ট পছন্দ হইল না, তাই বিগড়ি গেলা। এই পোস্ট দুইটা ছাড়া তো আর সম্মানিত কোনো পোস্ট নাই, তবে দুইটা পোস্ট আছে, বুঝছেন নি? ওইল গিয়ে আপনার উপদেষ্টা আর ওইল গিয়ে সভাপতি, বুঝছেন নি? তাই চাইলে আমি তাই সভাপতি বানাই দিতাম আর কমিটির লোক মাতিয়ে আর কি। সভাপতি এই উঙ্গা নিরতি যার নাই কোনো গতি হে হইল সভাপতি। তুই কি তখন চাইলি নি চাচারে আমার আরো নিরতি বানাইলিতে? আমার চাচার সেট পেট নাই হইতে তোর লাখান বুঝছ তুই আমার চাচারে বাজারও নিয়া বণিক সমিতির সভাপতি কিতা লাগি বানাইলিতে? এই আমার চাচা কইলা নি তাই সাধারণ নিতা তোর কাছে, তুই যাচ্ছিয়া নি আমার চাচারে কিতা লাগি বানাইলি? এরা শুনো, তোমারে আমরা মাইকদর খুনতাও করতাম না। তুমি জেলা নিয়া না নিয়া আমার জামাইরে অসাধারণ থেকে সাধারণ সম্পাদক বানাইছো, ওখানে ও সাধারণ সম্পাদক থেকে অসাধারণ খিলা বানানি যায়, ও ওখানে তুমি মাথা থেকে বুদ্ধি বাইর করো, বুঝছো নি? যত সময় পর্যন্ত তুমি বুদ্ধি না বাইর করছো তত সময় পর্যন্ত তুমি বলা থাকবে। ইয়া আল্লাহ, ইয়া গজব, ইয়া আলোর সকল গরু দেখা যায় এক লাখা। ডাকর এখন কথা আছে মানে, যে জাতি যত বেশি শিক্ষিত ও জাতি তত বেশি উন্নত। সব মূর্খ সর করে আমি কিলা বুঝাইতাম রে আল্লাহ, আমি কিলান বুঝাইতাম। এই তুই কিতা কইলে? আমরা মূর্খ, আমরা মূর্খ, আমরা মূর্খতে মূর্খ কইব জানি কিতা না তুকু তোমরা অক্ষর জ্ঞান, অক্ষর ঠিক জ্ঞান। আছে, সুন্দর করে ইজ্জত দিয়া হোক। তোমরা তো মূর্খ নাই রে, তোমরা মূর্খর মাঝে সরস যে একটা অকটা। এক কাম করো, কেউ না বাধা থাকো, আমি সারা গাঁয়ের মানুষের ডাক দিব, ডাক দিয়ে দেখাইব যে হে আমার নিয়ে অপমানিত করছিল বাজার বণিক সমিতির অসাধারণ সম্পাদক, আমি ওইটা হে আমার সাধারণ সম্পাদক বানাই দিয়েছি, এর লাগে যোগ্যতা শাস্তি। তুমি বইও থাকুক বাদ দাও। তুমি হলো বড় দেখো, পুরো বাতো খাই যাই তুমি ভাত খাওয়া লাগতো না। ইয়াল্লা চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাট্টু সালে চাচা জি, বদরমন সেই কেন বান্ধা কেনে? অন্যায় করছে আমার মতো এখন মানুষ। আচ্ছা হোক আছে চেয়ারম্যান সাহেব, আমি মনে করলো কথা ফদ পদবীর লালসিয়া মানুষ নেই। আমার মতো এখন মানুষে বুঝাইয়া বাজাইয়া বাজারও নিয়ে বণিক সমিতির ও যে কমিটি যেটা ওগুলোর মাঝে নিয়ে সাধারণ সম্পাদক বানাই দিছে। আমি কিন্তু সাধারণ ব্যক্তি, আমি অসাধারণ মানুষ, কিভাবে আমার সাধারণ সম্পাদকের পোস্ট দিল? হয় হে টেকা খাইয়া এই কাম করছে। আমার চাচা তো ইলা সহজ সরল মানুষ বুঝছই নি, তাই বুঝছই না। হে সাল্লা দিয়া নিয়া চাচারে সাধারণ বানাই লিছে। এর বাদে চাচায় সাধারণ ফদকও হইয়া নানি, চাচাই মিষ্টি বাটা আরম্ভ করিছে। আমার তো বিশ্বাস হল না, আমার জামাইরে মারা বাজারও নিয়া জেলা ইজ্জত করলো। ও বণিক সমিতির যে কোনো বিপদ আপদে আমার জামাই হকলোর আগে গিয়া উড়িয়া পড়েন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আর আমার জামাইরে নিয়ে তারা সাধারণ বানাই লিল। দেখো গাছেন চেয়ারম্যান সাহেব, তারা যখন আমি কিলা খান বুঝাইতাম, তারা না বুঝে আমার মতো সহজ সরল মানুষের আক্রমণ করলো আর ওলা বান্ধিয়া তো রাখলো। এখন সাধারণ সম্পাদক হইল গিয়া একটা সংগঠনের সর্বোচ্চ সিদ্ধান্তকারী আর নীতি নির্ধারক। বেচারায় আমরা সমিতির যে কোনো সময় টাকা পয়সা ডোনেশন করা। ও ভাবলাম বেচারার একটা সম্মানজনক একটা পদ আমি দিলাই, ও কমিটিতে হারাই দিলাম সাধারণ সম্পাদক। ওখান তান খার চল্লাই খেলানে আমারে দৌড়িয়ে নিলে আক্রমণ চালাইলা। খোকা চাইন ইনো আমার ভুলটা কিতা? অবশ্যই আপনার ভুল, আর এই ভুলের শাস্তি হওয়া দরকার। আর এই শাস্তি স্বরূপ তারা আপনারা বান্ধিয়া রাখছে। হ্যাঁ ও দেখ বদর, চেয়ারম্যান সাহেব শিক্ষিত মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, এর লাগে আমি বিষয়টা বুঝছো। আমি কোনো অন্যায় কাম করছি না, আমি সঠিক জিনিসটাও করছি, কারণ আমি আমার সম্মানিত ব্যক্তি। তুই আমার সম্মান নষ্ট করছো, তুই নিয়ে আমার সাধারণ সম্পাদক পোস্ট দিছ।
এর লাগে শাস্তি স্বরূপ তোর আমি বান্ধিয়া দিয়েছি তুই অন্যায় করতে তখন অবশ্যই তাই অন্যায় করছো আর এই অন্যায়ের লাগে তার শাস্তি পাওয়া লাগবে তারও শাস্তি আমি আমার ইউনিয়ন অফিসে নিয়ে দিব আপনারা তার বান খোলার ব্যবস্থা করিয়ে দেবো চেয়ারম্যান সাহেব তো কই রাখবো ইন্ডিয়ান নিয়ে দেখবা যেরকম বান খুলিয়ে দিই বান খুলিয়ে দিই চেয়ারম্যান বুঝি মানতাম কথা আমি আমরা মানতাম হইব চেয়ারম্যান সাহেব খাট্টুশালী আমার বান্ধিয়া রাস্তায় আমি অতখান আশ্চর্য হয়েছি আপনার কথায় আমি যতক্ষণ আশ্চর্য হয়েছি আপনি এখন শিক্ষিত মানুষই আপনি বোকা খাট্টুশালীরে আমার সাধারণ সম্পাদক পুষ্টা দেওয়া কিতা ভুল হয়েছে অবশ্যই আপনার ভুল হয়েছে আপনার যোগ্যতার বিচারও ভুল করছেন বণিক সমিতির মতো একটা সংগঠনও যদি যোগ্য ব্যক্তিরে পদ পদবি না দিয়া অযোগ্য ব্যক্তিরে যদি ভুয়ানি হয় তাহলে এই সংগঠনের সমৃদ্ধি কোনো দিনই হইতো না সংগঠনের কৌশলগত পরিকল্পনা প্রণয়নে নেতা আপনার দূরদর্শী হইতে হয় সেই নেতাই দূরদর্শী যে নেতা ভবিষ্যৎ অনুমান করতে পারে বিশ্লেষণ করতে পারে ফলাফল অর্জনের লক্ষ্য স্থির করতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে একজন অযোগ্য ব্যক্তির যদি এরকম গুরুত্বপূর্ণ পদ পদবি দেওয়া হয় তাহলে তার কাছ থেকে এই বিষয়গুলো পাইতাম কাট্টুশালী চাষের যোগ্যতাও নাই বিদ্যাও নাই আছে খালি অর্থ আফসোস আপনার সমাজে বেশিরভাগ যোগ্যতার বিচার করা হয় অর্থ দিয়ে একটা কথা মনে রাখবা মার্কাস টুইলিয়ামের একটা বাণী অযোগ্য নেতারা ভুল সিদ্ধান্তটা কি সিদ্ধান্তহীনতায় ভোগে বেশি আর সিদ্ধান্তহীনতা হইলে গিয়ে সুযোগের সুর যেটা তারে বন্ধ করি চেয়ারম্যান সাহেব আপনি সঠিক কথা বলছেন যেখানে আগে আমার মাথা থামাইছিল না আমি আজকেও সাধারণ সবাই একটা ডাকবো কমিটি লিয়া বইয়া কাট্টুশালী বাইরে কমিটি থেকে অপসারণ করবো অনুকা যোগ্য নেতারে মানুষ স্বেচ্ছায় অনুসরণ করে আর অযোগ্য নেতারে স্বার্থজনিত কারণে অনুসরণ করে আর স্বার্থের গর্ত ফরিয়া সমাজের বৃহৎ একটা অংশ প্রায় রসাতলে চেয়ারম্যান সাহেব আপনি অত সময় ধরে বড় কঠিন কঠিন শব্দ কইছেন আমি আসলে ঠিক পুরাপুরি বুঝতাম পারছি না আপনি বুঝার কথা না আপনি হইলা গিয়া সুকুম বুঝেন আপনার বাতি দে ঠিক আছে চেয়ারম্যান সাহেব কিতা হয়ে গেল ও তো সুকুম বুঝাই না এর মানে কিতা সুখ আছে তার বুদ্ধি নাই এরে কয় সুকুম বুঝাই হ্যাঁ